ফেসিবাদের বিপক্ষে প্রতিবাদ করেছিল। 16 বছরে ভারতের দাসত্ব থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। দেশের তরুণরা ভারত বিরোধী আন্দোলনে সোচ্চার। স্বৈরাচার হাসিনার পতনের পর ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ। বলা যায় ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের ভূরাজনীতিতে একটি নতুন অধ্যায়ের যাত্রা করেছে। ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যে বেশ কিছু ইস্যুতে টানাপোড়েন দেখা দিয়েছে। পলাতক হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদেরকে আশ্রয় দেওয়া ও ভারতীয় মিডিয়ায় মিথ্যা খবর ছড়িয়ে নানা চক্রান্ত করছে মোদির দেশি হাসিনা, কিন্তু তাদের চক্রান্তের ফাঁদে পা দেয়নি বাংলাদেশ। আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। ডক্টর ইউনূসের কূটনৈতিক কৌশলে বারবার ধরাশয়ী হচ্ছে ভারত। সবশেষ ভারতের পররাষ্ট্র সচিব সমঝোতার চেষ্টা করে, যা বাংলাদেশের কূটনৈতিক সফলের অংশ। এছাড়া ভারতের সচিবকে কঠোর বার্তা দেয় বাংলাদেশ, যাতে ভারত পরবর্তী সময়ে নাক গলাতে না পারে। বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে চায় ভারত, এমন কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব। Both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today. যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। জুলাই আগস্টে সরকার বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের প্রধান আসামি স্বৈরাচার হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করতে ভারতকে চাপ দিচ্ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ভারতকে রুখতে চীন কি বাংলাদেশের পাশে থাকবে? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সামরিক সরঞ্জামের বড় একটি অংশ চীন থেকে আমদানি করা হয়। সামরিক প্রযুক্তিতে চীনের সহায়তায় বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীনের এই ভূমিকা কেবল সামরিক সহযোগিতা নয়, বরং ভারতের উপর চাপ প্রয়োগের একটি কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। দক্ষ কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমেই এই জটিল ভূরাজনৈতিক সমীকরণে বাংলাদেশ সফল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত হোসেন, জিটিভি নিউজ।